তোমার নাম কি? তুমি কি পারো? কিচ্ছু পারো না? ভিডিও করবো আমার সাথে টিকটকে? ভাইরাল হইবা? কেমনে ভাইরাল হইবা? তোরা হাসিস করে, এই তোরা হাসিস করে। আর হ্যাঁ, গ্যাস ফুরিয়ে গেছে, আজ উনুনেই রান্না করতে হবে। দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও। আমি কয়লা ভাঙবো? আমি কয়লা ভাঙতে জানি না। সে কি, লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না? কি এত বড় কথা! আমি আর বাপের বাড়ি থাকবো না, তুমি আজকে এসে আমারে নিয়ে যাও, এখানে প্রচন্ড গরম। গ্রামের থেকে শহরে গরম আরো বেশি। তুমি এক কাজ করো, বেশি বেশি লেবুর শরবত খাও। সব শরবত খায় দেখছি, কোনো শরবতে কাজ হয় না, তুমি এসে আমারে নিয়ে যাও। বুঝতে পারছি, আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না। আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ ও করছি। আচ্ছা। তোমার জন্য দেখছি মানিজ্জত কিছুই থাকবে না। কি যন্ত্রণা! আমি কখন আবার কি করলাম? তুমি লোকজনের সামনে বসে পাগলের মতো উলটপালট কথা বলো কেন? আরে বোকা, পাগলের মতো এই কারণে করি যাতে তোমার বংশের কথা মনে না পড়ে। কি আমি পাগলের বংশ? আচ্ছা ভাবি, আপনার বিয়ের লেহেঙ্গা নাকি 1.5 লাখ টাকা দিয়ে কিনছিলেন? ঠিকই শুনছেন, আর ওটা পরার পর আমাকে রাজরানীর মতো লাগতেছিল। বিয়ের কোণে যত দামি কাপড়ই পরুক না কেন, ওটা কিন্তু জামাই দেখে না। জামাইয়ের চিন্তা ভাবনা বাসর ঘর নিয়েই থাকে। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলায়ে গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলায়ে গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার ধুমকি দাও। এখন কিন্তু শীত নাই, এখন আর সহ্য করবো না। পুরা শীত আমিও তোমাদের সহ্য করছি, আর না, এবার আমি বাপের বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে। আচ্ছা ঠিক আছে, আর আমার আনতে যাবা কবে? সামনের শীতে। দেখো ঝুমা বৌদি, তোমার সাথে আমি কোনো কথাই বলতে চাই না। তোমার মুখ তো মানে আমি দেখতেই চাই না। ঠাকুরপো, তাহলে কি অন্য কিছু দেখবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বকাচোদা। হ্যাঁ, বাপে ধার করে খাচ্ছে বিড়ি, আর তার বিটি আরো স্ট্যাটাস লাগাচ্ছে, আই এম পাপা কি পরি। ও মা গো।